একটি গ্রামে একটি জেলে বাস করত। সে প্রতিদিন নদী থেকে মাছ মেরে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। প্রতিদিনের মতো সে নদীতে মাছ মারতে গেল। সেই সকাল থেকে জাল বেয়েই চলেছি, কিন্তু একটি মাছও জালে উঠছে না। আজকে মনে হচ্ছে কপালে আর মাছ জুটবে না। এদিকে রাতও নেমে আসছে। যাকে আরেকটু চেষ্টা করে দেখি কপালে কি আছে। অবশেষে তার জালে দুইটা বড় বড় কাতলা মাছ উঠল। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো আল্লাহ। আজকে যদি এই মাছ দুটো আমি না পেতাম, তাহলে চুলায় হাঁড়ি জ্বলতো না। জেলেটি অনেক খুশি হয়ে মাছ দুটো নিয়ে বাড়িতে ফিরছিল। আহা, কি সুন্দর গন্ধ বের হচ্ছে। দেখি তো, ওই তো একটা জেলে মাছ নিয়ে আসছে। যে করেই হোক, মাছ দুটো আমাকে নিতেই হবে। মাছ দুটোকে আজকে হাটে ভালো দামেই বিক্রি করতে পারবো। তাড়াতাড়ি পা চালাই, না হলে আবার হাট শেষ হয়ে যাবে। কে রে তুই? এই ভর সন্ধেবেলা মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? ভয় পেলে চলবে না। যে করেই হোক, এই মেসো ভূতটাকে আমাকে বোকা বানাতেই হবে। কি রে, কি ভাবছিস? এত ভাবাভাবি বাদ দিয়ে মাছ দুটো আমাকে দে দেখি। ক্ষুধাতে পেটটা চুই 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 করছে। ওরে পাগল, মাছ তো আমি তোকেই দিব, কিন্তু তার আগে আমার একটা কথা জবাব দে দেখি। আরে আবার কি কথা? আচ্ছা বল দেখি, কি বলবি? নদী থেকে আজকে অনেকগুলো মাছ পেয়েছিলাম। মাছগুলো নিয়ে যেই বের হয়েছি, তখনই একটি বিদেশি ভূত আমার কাছ থেকে সব থেকে বড় বড় 3টা কাতলা মাছ কেড়ে নিয়েছে। আচ্ছা তুই বল দেখি, যদি বিদেশি ভূত আমার কাছ থেকে মাছগুলো না নিত, তাহলে ওই মাছগুলো তুই খেতে পারতি। সে তো ঠিক কথা। আর তুই থাকতে বিদেশি ভূত আমার কাছ থেকে কিভাবে মাছ কেড়ে নিয়ে খেলো? আহারে, তোর জন্যে আমার খুবই কষ্ট হচ্ছে। আর কয়েকদিন পর তো তোকে না খেতে পেয়েই মরতে হবে দেখছি। তুই ওই গাছটার নিচে বসতে লাগ। আমি ওই বিদেশি ভূতটাকে মেরে বৃন্দাবন পাঠিয়ে দিয়েই তবে মাছ খাবো। এর আগে কিছুই খাবো না। বোকা ভূত ওই জেলেটার কথা বিশ্বাস করে বিদেশি ভূতকে মারার জন্য তাকে খুঁজতে বের হলো। এদিকে জেলেটা বুদ্ধির জন্য বেঁচে গেল এবং মাছ নিয়ে বাড়িতে ফিরে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আপনি তো আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।